ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ABC ইউনিট এই নিয়ে তোমার যত প্রশ্ন আছে তা এই এক ভিডিওতে আমি তোমাকে কভার করে দিব। এই ভিডিওটা দেখার পরে তোমার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তুমি শুরু থেকে যা শেষ পর্যন্ত দেখবা প্রত্যেকটা ইউনিটের জন্য, এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, কিভাবে কাট মার্ক, কত মেরিটে চান্স হবে, সুযোগ সুবিধা কি, কিভাবে পড়াশোনার কষ্ট চালাবো। দেখো, যারা এই ভিডিওটা বুঝবে না তারা অবশ্যই ডেসক্রিপশনটা দেখবা অথবা কমেন্টে তুমি লিখবা, ভাইয়া তোমাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করবো। ওকে চলো ভাইয়া, যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ABC ইউনিটে যে তথ্যগুলো রয়েছে, রেজাল্ট, সকল প্রশ্ন উত্তর, কাটমার্ক, সাবজেক্ট চয়েস, এবং তোমাদের রেজাল্ট ইতিমধ্যে কিন্তু দিয়ে দিছে। সাবজেক্ট চয়েসটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই চান্স পেয়েছো এবং অনেকের মেরিট অনেক দূরে আছে যে ভাই কিভাবে আমি চান্স পাবো, কিভাবে আমাকে চয়েস দিতে হবে আমি জানি না। সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই সিনিয়র কারোর সাথে, অবশ্যই যারা এগুলো বুঝে তাদের সাথে যোগাযোগ করে দিবা, কারণ না হলে তুমি যদি নিজের মতামত দিতে যাও তখন ভুল করতে পারো। তো অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবা, কমেন্টে তুমি লিখবা অথবা ডেসক্রিপশনটা চেক দিবা। চলো ভাইয়া আমরা দেখে আসি যে আসলে কিভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ইউনিটের জন্য। তো যারা যারা বিজ্ঞান বিভাগ থেকে এই ইউনিটে উত্তীর্ণ হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষায়, তাদের জন্য কংগ্রেচুলেশন। এবং কিভাবে রেজাল্ট কিরকম ভাবে তোমাদের আগাবে, তারপর হচ্ছে সকল প্রশ্ন উত্তর কি হবে, কাটমার্ক, সাবজেক্ট চয়েস, এই সব কিছু নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। এবং তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে যাবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমত ভাইয়া, বিজ্ঞান ইউনিটের জন্য তোমার যে তথ্যগুলো জানতে হবে, যে প্রশ্ন ভাইয়া আমি কিভাবে, আমি সাবজেক্টগুলো কিভাবে চয়েস দিব সেটা আমি জানি না। তো সাবজেক্ট চয়েসটা আসলে কিভাবে দিতে হয় এবং কত মেরিট আমার চান্স হবে সেটা আমার জানতে হবে। তো তোমরা মনে রাখবা, তোমাদের যারা পরীক্ষা দিয়েছো, উত্তীর্ণ হয়েছে এবং মেরিট পেয়েছো একটা এবং পাস করেছো যারা, তাদের চয়েস শুরু হবে 24শে জুলাই থেকে। কত তারিখ থেকে? 24শে জুলাই থেকে সাবজেক্ট চয়েস শুরু হবে। এবং এইখানে তুমি একটু খেয়াল করে দেখো যে টপ সাবজেক্ট কোনগুলা, টপ সাবজেক্ট কোনগুলো ভাই, কিভাবে সাবজেক্ট চয়েস দিব, আমার জন্য কোনটা ভালো হবে, আমি কোন মেরিটে কত কাট মার্কে আমি চান্স পাবো সেটা হচ্ছে দেখার বিষয়। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো তোমাদেরকে প্রথমত বলবো যে ভাইয়া তোমরা যারা চান্স পেতে চাও আগে দেখো তুমি কোন সাবজেক্টগুলোকে সাজাবে, আমি তোমাকে বলে দিব কাটমার্ক কত সবকিছু। তো এবার এই ইউনিটে কাটমার্ক সম্ভবত তোমাদের সায়েন্স থেকে যারা রয়েছে এদের মোস্ট প্রবাবলি 45 থেকে 47-এর মধ্যে, হ্যাঁ, হওয়ার পসিবিলিটি 45 থেকে 47। তো 45 থেকে 47-এর মধ্যে যারা রয়েছে তারা একটু সাবজেক্ট পেয়ে যেতে পারো 45 থেকে 47-এর মধ্যে। তবে যারা পাস করেছো, পাস তো 40-এ তাই না, যারা পাস করেছো তারা পিছনের সারির সাবজেক্টগুলো পেতে পারো, তবে একটা সাবজেক্ট পাবে তারা। আর 45 থেকে 47-এর মধ্যে সবাই সাবজেক্ট পেয়ে যাবা। তো এখন এই 45 থেকে 47 হচ্ছে উইথআউট জিপিএ, উইথআউট জিপিএ, উইথআউট জিপিএ, হ্যাঁ, উইথআউট জিপিএ। তাহলে উইথ জিপিএ কত হবে? উইথ জিপিএ হচ্ছে গিয়ে যারা উইথআউট জিপিএ ছাড়া 45-47 পাবে, আর উইথ জিপিএ হচ্ছে গিয়ে যে ভাইয়া সেটা 65 হতে পারে। তাহলে উইথ জিপিএ তে তোমার 65 পেতে হবে সর্বনিম্ন, যে কোনো একটা ভালো সাবজেক্ট পেতে হলে বা একবার প্রথম মেরিটে চান্স পেতে হলে। তো উইথআউট জিপিএ তোমাদের সেটা 45 থেকে 47-এর মধ্যে আসতে হবে। তো যাই হোক না কেন, এরা রিস্ক মুক্ত আসো, এরা রিস্ক মুক্ত আসো, এটা ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এখন আসি ভাইয়া, এই জায়গা থেকে টপ সাবজেক্ট আমি চাচ্ছি ভাই, আমার মেরিট খুব ভালো আসছে, ধরো আমার মেরিট কত, আমার কাটমার্ক কত, 70 আসছে, 70-এর মতো আসছে, ভালো একটা পজিশন আসছে। তো আমি কি করব, আমার জন্য ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হবে তাই না। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো রসায়ন, যারা এই ইউনিটে রয়েছে রসায়নটাকে সবার আগে রাখবা, গণিতটাকে তারপর রাখো, পদার্থ, তারপর প্রাণী বিজ্ঞান, পরিসংখ্যান, গ্রুপ পরিবর্তন যদি করতে চাও সেগুলো রাখবা, ইংরেজি, অর্থনীতি, বিন্যাস, মার্কেটিং, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, তুমি চাইলে এগুলোকে রাখতে পারো। আবার এই জিনিসগুলোকে চাইলে এখানে দিতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সাজাতে পারো। কিন্তু এই যে সাবজেক্টগুলো দিয়েছি রসায়ন, গণিত, পদার্থ, প্রাণী বিজ্ঞান, এইগুলোকে আগে রাখবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো ক্যাম্পাস, ভালো ক্যাম্পাসে পড়তে চাই, ঢাকা কলেজে ছেলেরা ঢাকা কলেজের ক্যাম্পাসে পড়তে চাই, ইডেনে পড়তে চাই মেয়েরা, টপ সাবজেক্টে ভালো একটা মেরিট হলে, ধরো তোমার মেরিট বা পজিশন, ধরো তোমার মেরিট পজিশন 1 থেকে 800-র মধ্যে আছে, 1 থেকে 800-র মধ্যে আছে, তুমি নির্দ্বিধায় তুমি যদি ঢাকা কলেজের ক্যাম্পাসে পড়তে চাও পেয়ে যাবা, ইডেনে পড়তে চাও পেয়ে যাবা। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি 1 থেকে 800-র মধ্যে আছি, তো এর মধ্যে আমি গণিত নিয়ে পড়তে যাচ্ছি, হ্যাঁ তুমি পেয়ে যাবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এই জন্য এই সিরিয়ালগুলোকে আগে রাখবা, এই সিরিয়ালগুলোকে আগে রাখবা। এখন ভাইয়া আমার পজিশন হচ্ছে গিয়ে, আমার পজিশন হচ্ছে গিয়ে 2500 হয়ে গেছে, 2500 পজিশন। তো এখন কি আমি পারবো কিনা পড়তে, আমি পারবো কিনা। তো এই বিষয়টা হচ্ছে কি এরকম, যাদের পজিশন 2500 তারা ভালো সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাও
তারা যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাও সম্ভব, কিন্তু তোমাদের ক্যাম্পাসগুলো দিতে হবে ভিন্ন ক্যাম্পাস, যেমন কবি নজরুল দিতে পারো, সরোয়ার্দী দিতে পারো। তো প্রত্যেক জায়গায় ভালো ফ্যাসিলিটি রয়েছে এবং চাইলে তুমি যে কোনো ভালো সাবজেক্ট নিয়ে ওই ক্যাম্পাসেও পড়তে পারো। তবে মনে রাখবা তোমাদের সাবজেক্টটা গুরুত্বপূর্ণ, এই জন্য সাবজেক্টটাকে বেশি ফোকাস দিবা। তো তুমি এই সিরিয়ালে সাজাতে পারো, এটা ডেমো হিসেবে তোমাকে দিয়েছি। অবশ্যই সাবজেক্ট চয়েসের আগে ভাইয়াদের সাথে যোগাযোগ করবা। তো আশা করি ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমরা কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে আমি ভাইয়া কলেজকে প্রায়োরিটি দিতে চাচ্ছি, ক্যাম্পাসকে প্রায়োরিটি দিতে চাচ্ছি, নাকি হচ্ছে কি আলটিমেটলি সাবজেক্টকে প্রায়োরিটি দিতে চাচ্ছি। পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দিবা অলওয়েজ, সাবজেক্টকে নিয়ে। তো তুমি যদি সাবজেক্ট নিয়ে প্রায়োরিটি দিতে চাও, ভবিষ্যৎ তোমার এটা দিয়ে ক্যাম্পাস দিয়ে ম্যাটার না, সাবজেক্টটা ম্যাটার হয়। তো অনেকের ইচ্ছা থাকে যে ভাই আমি সাবজেক্ট নিয়ে আগে প্রায়োরিটি দিতে চাচ্ছি না। যদি সাবজেক্টের প্রায়োরিটি হয়, তুমি যে ক্যাম্পাসেই যেতে চাও না কেন, তুমি যদি ঢাকা কলেজের ক্যাম্পাসে যেতে চাও, তুমি যদি ইডেনে যেতে চাও, এইভাবে সাজাবা। ইডেনের তুমি যদি ইডেনে যেতে চাও, তাহলে ইডেনের সিরিয়ালগুলোকে এইভাবে দিবা। তুমি যদি ঢাকা কলেজের ক্যাম্পাস যেতে চাও, ঢাকা কলেজের ক্যাম্পাসে আগে এগুলো দিবা। তারপর যদি চাও তিতুমির, তারপর তিতুমিরে এগুলোকে সাজাবা, এইভাবে সাজাবা। বুঝতে পারছো? অথবা আমি তোমাদেরকে একটা ডেমো হিসেবে দিতে পারি, সেটা আমি তোমাকে একটু দেখায় দিই, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আসো। এরপরে ক্যাম্পাস চয়েস, ক্যাম্পাসে কিরকম দেখো, ঢাকা কলেজে ক্যাম্পাস, ইডেন, তিতুমির সব রয়েছে। সিট কতগুলো রয়েছে সায়েন্স ডিপার্টমেন্টে, সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম। পজিশনটা কি, যারা 1 থেকে 500-র মধ্যে আসো, 1 থেকে 500-র মধ্যে আসো, তারা কিভাবে সাজাবে, তারা কিভাবে সাজাবে 1 থেকে 500-র মধ্যে যারা আছে, আমি আবার বলেছি 1 থেকে 500-র মধ্যে যারা আসো কিভাবে সাজাবে। 1 নাম্বার, তুমি ধরো তুমি গণিত নিয়ে পড়তে চাও, রসায়ন নিয়ে পড়তে চাও, প্রাণী বিজ্ঞান নিয়ে পড়তে চাও, যেটা নিয়ে পড়তে চাও সেটাকে মানে টপ লেভেলে রাখবা, আগে রাখবা। আগে যেটা নিয়ে পড়তে চাও, ধরো আমি রসায়ন নিয়ে পড়তে চাই, রসায়নটাকে আগে রাখবো, রসায়নটাকে আগে রাখবো। ধরো আমি তারপরে চাই রসায়ন যদি না পাই, তাহলে আমি গণিত নিয়ে পড়তে চাই, গণিতটাকে পরে রাখবো। বা আমি যদি এরকম হয়, 3 নাম্বার, আমি এটা নিয়ে পড়তে চাই, ফিজিক্স নিয়ে পড়তে চাই, পদার্থ নিয়ে পড়তে চাই, তাহলে তুমি এটা কাজ করতে পারো যে আমি হয় রসায়ন, নয় গণিত, নয় পদার্থ, যে কোনো একটা নিয়ে পড়তে চাই। তাহলে আমি কি করব, এই রসায়ন গণিত এটা ঢাকা কলেজেরটা প্রথম দিব যদি আমি ছেলে হই, পরে তিতুমিরকে দিব, তিতুমিরও সেম সাজাবো। ঢাকা কলেজে রসায়ন গণিত পদার্থ সাজানো শেষ, এরপর তিতুমিরের রসায়ন গণিত পদার্থ সাজানো শেষ, এরপর যাচ্ছি আমি বাংলা কলেজে, বাংলা কলেজে কি করবো, রসায়ন গণিত পদার্থ এভাবে সাজাবো, একটা প্যাটার্ন গেল। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে আমি সাজাচ্ছি, যে আমার এই টপ লেভেলের সাবজেক্ট হইলেই হইলো। বাট তোমার যদি ইচ্ছা থাকে যে না ভাইয়া আমি যে কোনো ক্যাম্পাসে রসায়ন হলেই পড়বো, রসায়ন হলেই পড়বো, যদি 1 থেকে 500-র মধ্যে সিরিয়াল থাকে, যে ভাই আমি যে কোনো ক্যাম্পাস হলেই পড়বো, তো এখন তুমি বিষয়টা মনে রাখো, তাহলে তুমি যে কোনো ক্যাম্পাসে রসায়ন নিয়ে পড়তে চাইলে তোমার প্রথম সিরিয়ালটা রাখবা সবগুলো রসায়ন, সবগুলো রসায়ন, রসায়ন, রসায়ন কি ঢাকা কলেজ, রসায়ন কি তিতুমির, রসায়ন কি বাংলা। বিষয়টা এরকম, বিষয়টা বুঝতে পারছো? 501 থেকে 1000, 501 থেকে 1000-এর মধ্যে তুমি যদি চাও যে ভাই আমি 501 থেকে 1000-এর মধ্যে পজিশন আসছে, আমি কি রসায়ন পাবো, এটা পাওয়ার পসিবিলিটি খুবই কম। তবে তুমি দিবা, তুমি প্রথম রসায়ন দিবা, কিন্তু তুমি ম্যাথ পেয়ে যাবা, ম্যাথ পেয়ে যাবা, ম্যাথ পেয়ে যাবা, রসায়নকে দিবা। তারপর তুমি গণিত দিবা, গণিত দিলা, গণিত দিলা। হ্যাঁ, এটা যদি ক্যাম্পাসকে প্রায়োরিটি দিতে চাও, যে ক্যাম্পাস প্লাস সাবজেক্ট দুইটাকে প্রায়োরিটি, তাহলে ঢাকা কলেজে তোমার চলে আসবে। অথবা তুমি যদি মেয়ে হয়, ইডেনে তোমার চলে আসবে। এই দুটার মধ্যে যে কোনো একটা 501 থেকে 1000 হলে চলে আসবে। আর বাকি সাবজেক্ট তো এমনিতেই তোমার আসার পসিবিলিটি রয়েছে। বুঝতে পেরেছো? এবং যদি তোমার মানে সিরিয়াল মেরিট যদি পিছনে থাকে, তাহলে 3000 থেকে 4000-এর মধ্যে আসে, তুমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, তো তুমি কি করবা, তুমি যে কাজটা করতে পারো, তুমি ছেলেরা যারা রয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাসকে দিবাই আগে, তারপর তুমি তিতুমিরকে দিবা, তারপর সরোয়ার্দীকে দিবা, বা কবি নজরুলকে দিবা, বাংলাকে দিবা, এভাবে সাজাবা তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও। অবশ্যই মনে রাখবা, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও ভালো সাবজেক্টগুলোকে সবার উপরে রাখবা, পাইলে পাইলে না পাইলে নাই, তারপর সাজাবে। বুঝতে পারছো? যাদের সিরিয়ালটা পিছনে আছে। আশা করি ক্লিয়ার, যদি তোমার এরকম ভাবে টার্গেট থাকে। তো এই অনুযায়ী গেল। এখন এরপরে আসি, এরপরে আচ্ছা এটা গেল, তার মানে বুঝতে পারছো যে তোমাদের চয়েসগুলো কিভাবে দিতে হবে। এখন আসি আমরা আমাদের বি ইউনিট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা বি ইউনিট থেকে পাশ করেছো এবং যাদের একটা মেরিট আসছে, কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, রেজাল্ট পরবর্তী কাজগুলো কি কি, সকল প্রশ্ন উত্তর পর্ব এবং কাটমার্ক কত হতে পারে সে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এইখানে যে বিষয়টা রয়েছে ভাইয়া, যারা হচ্ছে গিয়ে সেন্ট্রালে পরীক্ষা দিয়েছো বি ইউনিটে, সেই বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করি। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে যাবা, নাহলে তুমি কিন্তু ধরা খাবে বড় ধরনের। ধরো এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট চয়েস, তো তার আগে দেখো আমাদের আসন কয়টা আছে, আসন হচ্ছে 4492টা আসন রয়েছে। এবং মানবিক বিভাগের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেটা আমরা শেষের দিকে, ভিডিও শেষের দিকে আলোচনা করব। এবং কাটমার্ক কত হতে পারে,
কাটমার্ক হচ্ছে গিয়ে 45 থেকে 48-এর মধ্যে কাটমার্ক হতে পারে। এবং মনে রাখবা 24 তারিখ তোমাদের সাবজেক্ট চয়েস। অবশ্যই সাবজেক্ট চয়েসের আগে তুমি নিজে কিছুই পাকনামি করে দিতে যাবে না, অবশ্যই সিনিয়র কারোর সাথে যোগাযোগ করবা। এবং তোমরা যদি প্রশ্ন থাকে নির্দ্বিধে আমাদের কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে বলতে পারো, তো সমস্যা নেই। তো প্রথমত ভাইয়া আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিতে পারি, কিভাবে একটা ভালো ক্যাম্পাস পেতে পারি, তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করে দিব। তো প্রথমত দেখো, যারা সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছ যে ভাই আমার একটা মেরিট আসছে, ভালো একটা মেরিট আসছে, যাদের মেরিট ধরো 1 থেকে 1000-এর মধ্যে আসবে, হ্যাঁ ভালো একটা মেরিট পজিশনে রয়েছে, আমি চাচ্ছি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে, ভালো একটা ক্যাম্পাসে পড়তে চাচ্ছি। তো যাদের 1 থেকে 1000 রয়েছে তাদের সাবজেক্ট চয়েস সাধারণ লিস্টে এরকম হতে পারে, আগে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, তোমার এখানে চেঞ্জ করতে পারো। তোমার যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে উপরে দিতে পারো। তো তুমি যদি চাও যে ভাইয়া আমার ভালো একটা ক্যাম্পাস লাগবে, ভালো ভালো ক্যাম্পাস লাগবে, ভালো সাবজেক্ট লাগবে, তাহলে তোমাদের সিরিয়ালটা এরকম হতে পারে। প্রথমত দিবা ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এটা যাবে প্রথমত এইভাবে সাজাবা। তাহলে তুমি যদি মেয়ে হও ইডেন দিবা, ইডেন ইডেন। এরপর যদি এরপরে এরপরে ভাই কি করবে, এরপরে কি এগুলো দিবা না, তোমার যদি 1 থেকে 1000 হয়ে থাকে, তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তুমি এইভাবে সাজাবা। এই 3টা গেল। এরপর আবার তুমি যদি চাও, মেয়েরা স্বাভাবিক তো ইডেন এবং বদরুন্নেসাকে প্রিফার করে, তুমি যদি চাও বদরুন্নেসা তাহলে বদরুন্নেসাই দিবা। ইডেনের পরে বদরুন্নেসাই দিতে পারো, অথবা অনেকে চাই তিতুমিরে যেতে, তো তুমি চাইলে তিতুমির দিতে পারো, তিতুমির। এই 3টাকে ইডেনে সাজাবা, এরপরে আবার বদরুন্নেসার, এরপরে আবার তিতুমির, মানে সিরিয়ালটা হবে এরকম, তুমি খাতায় লিখে ফেলবা। তারপর বাকি সাবজেক্টগুলোকে তুমি সাজায় দিতে পারো। আবার যদি এরকম হয় যে ভাইয়া না, আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যে কোনো একটা ক্যাম্পাস হইলেই হলো, কিন্তু আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ইডেন হইলেই হলো, আমি ইডেনেই পড়তে চাই, তাহলে তুমি সবগুলো ইডেনে দিবা। দেখো এখান থেকে একটা পেয়ে গেছো, বুঝতে পারছো? তো বিষয়গুলো এরকম। তবে আমি মনে করি যে এই সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করা উচিত, এবং প্রত্যেকটা ক্যাম্পাস অনুযায়ী তুমি সাবজেক্টকে উপরে রেখে ভালো ভালো সাবজেক্টগুলোকে আগে রাখবা প্রত্যেকটা ক্যাম্পাসে। এটা গেল একটা বিষয়। এবং যাদের পজিশন অনেক দূরে থাকবে, যেমন 1000 থেকে 2000, তারাও হচ্ছে গিয়ে ভালো ক্যাম্পাস পেয়ে যাবা, ঢাকা কলেজ ক্যাম্পাস পেয়ে যাবা। তারা এই সাবজেক্টগুলোকে উপরে রাখবা, এই সাবজেক্টগুলোকে উপরে রাখবা, তাহলে তোমাদের পসিবিলিটি সব থেকে বেড়ে যাবে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে মাইগ্রেশন একটা বিষয় আছে, মাইগ্রেশন নিয়ে আলোচনা করবো একটু পরে। তো তারপরে যাদের সিরিয়াল একবারে পিছানো, সিরিয়াল একবারে 3000 থেকে 4000-এর দিকে রয়েছে, তারা তো সাবজেক্ট পাবা। তাদের সাধারণ লিস্টটা হচ্ছে গিয়ে, তোমরা চাইলে এইভাবেও সাজাতে পারো, তোমরা চাইলে এইভাবেও সাজাতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা ইচ্ছা অনুযায়ী সাজাতে পারো। তবে আমি তোমাকে যেভাবে বলছি, ভালো সাবজেক্টগুলোকে উপরে রাখবা, ভালো সাবজেক্টগুলোকে উপরে রাখবা। 3000 থেকে 4000 যাদের পজিশন রয়েছে, তোমার যদি ইচ্ছা হয় ভাইয়া যে না আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে কিন্তু ভালো সাবজেক্ট লাগবে, আমি বলবো কি তোমাদের এই প্যাটার্ন অনুযায়ী তোমরা সাজাও, এই প্যাটার্ন অনুযায়ী সাজালে হবে। আর যদি হয় যে ভাইয়া না যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে, তাহলে এই অনুযায়ী সাজাই দিতে পারো, বুঝতে পারছো? তো এটা গেল। এবং আমাদের এখানে ক্যাম্পাসের মধ্যে কয়েকটা পার্ট রয়েছে। ঢাকা কলেজে আসন রয়েছে 681, 785, 765 তিতুমিরে। তো এই অনুযায়ী আসন রয়েছে, এবং আশা করি যে তোমরা এখান থেকে যারা 681-র মধ্যে রয়েছে, 1 থেকে 700-র মধ্যে যাদের পজিশন রয়েছে, অনায়াসে তারা ঢাকা কলেজ পেয়ে যাবা, অনায়াসে ঢাকা কলেজে যে কোনো সাবজেক্ট পেয়ে যাবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আসি আমাদের সি ইউনিট। সি ইউনিট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছো সি ইউনিটে, এবং যারা রেজাল্ট পেয়েছো, অলরেডি রেজাল্ট পেয়ে গেছো, এবং এখানে তোমাদের আমি রেজাল্ট, সকল প্রশ্ন উত্তর, কাটমার্ক কত হবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং পূর্ণাঙ্গ ভিডিওটা তুমি দেখবা। এবং এখান থেকে সিঙ্গেল অফ মিস্টেক করা যাবে না, এবং এখানে তোমাদের ডিটেলস আলোচনা করে দিব। তো প্রথমত ভাইয়া কি রয়েছে, প্রথমত আচ্ছা, সি ইউনিটে আমাদের কাটমার্ক কত হতে পারে, মনে রাখবা সি ইউনিটের কাটমার্কটা তোমাদের সম্ভবত 45 থেকে 50-এর মধ্যে হবে, 45 থেকে 50 সম্ভবত, এটা 47 পর্যন্ত যেতে পারে। 45 থেকে 50 এর মধ্যে কাটমার্ক হবে, এবং এর মধ্যে যারা রয়েছে তারা নিশ্চিত একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রাখো। এবং তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে 24 তারিখ, এবং এই 24 তারিখের যে সাবজেক্ট চয়েস, তার আগেই তুমি একটা সাবজেক্টের লিস্ট করে ফেলবা। কোনো প্রশ্ন থাকলে ভাইদের সাথে আলোচনা করবা এবং কমেন্ট করে জানাও। এবং এই সাবজেক্ট চয়েসে কোনো ভুল করা যাবে না পাকনামি করে। তো এখন প্রথমত রয়েছে সাবজেক্ট চয়েস কিভাবে দিব ভাইয়া। তো এখানে সাবজেক্ট চয়েস কিভাবে রাখতে পারো, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও। ধরো তুমি চাচ্ছ ঢাকা কলেজের ক্যাম্পাসে হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে, তোমার পজিশন হচ্ছে 1 থেকে 500-র মধ্যে সাবজেক্ট, 1 থেকে 500-র মধ্যে তুমি চাচ্ছ এখানে হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে, তাহলে তুমি কি করবা, আগে হিসাব বিজ্ঞানকে রাখবা। তারপর যদি হয় যে ভাইয়া ফিনান্স নিয়ে পড়তেও চাচ্ছি আমি, তাহলে তুমি এই দুটাকে রাখতে পারো। তোমার এরকম যদি টার্গেট হয়ে থাকে যে না ভাই আমি 1 থেকে 500-র মধ্যে আছি, আমি ওই যে ঢাকা কলেজ হোক আর তিতুমির হোক, আমি হিসাব বিজ্ঞান নিয়েই পড়বো,
তাহলে এইভাবে সাজাবা, তিতুমির, তিতুমির হিসাব বিজ্ঞান, তিতুমির, তিতুমির হিসাব বিজ্ঞান, হ্যাঁ তিতুমির হিসাব বিজ্ঞান, তিতুমির হিসাব বিজ্ঞান, উপরে দিতে পারো ঢাকা কলেজ হিসাব বিজ্ঞান, এইভাবে সাজাবে, এইভাবে সাজাবে। হ্যাঁ, তারপর যদি তুমি হয় বাংলা কলেজ হিসাব বিজ্ঞান, মানে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা তুমি নিয়ে পড়তে চাচ্ছ, সেটা যেখানেই হোক না কেন। কিন্তু তুমি যদি চাও যে না ভাইয়া আমার ঢাকা কলেজে যে কোনো একটা সাবজেক্ট হইলেই হবে, তাহলে তুমি আগে হিসাব বিজ্ঞান রাখো, তারপর ফিনান্স রাখো, তারপরে সে ব্যবস্থাপনা রাখো, তারপর মার্কেটিং রাখো, তারপর আবার তিতুমির এইভাবে সাজাও, প্রত্যেকটা ক্যাম্পাসে এইভাবে সাজাই দিবা আস্তে আস্তে, বুঝতে পারছো? চাইলে তুমি তারপর শেষের দিকে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো রাখতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক না কেন, এই ছিল আমাদের সি ইউনিটের পার্ট, সি ইউনিটের পার্ট। এখন আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তোমার মনে যত ধরনের প্রশ্ন আছে তা এই ভিডিওতে ক্লিয়ার হবে। রেজাল্ট পরবর্তী কাজ কি করতে হবে, সুযোগ সুবিধা কেমন, ভাই এখানে আসাটা আমার কেন জরুরি, এবং এখানে আমার কি কি সুবিধা আছে, এবং এখান থেকে আমার কেরিয়ারটা কি হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, এই যত ধরনের প্রশ্ন আছে, সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে, সব কিছু নিয়ে এই এক ভিডিওতে আলোচনা হবে। এবং যেটা তুমি, আমি এতটুকু এনশিওর করতে পারি, এটা তুমি কোথাও পাবে না। তো ভাইয়া এই ভিডিওটা দেখাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে ভাইদেরকে অবশ্যই জানাবে। তো প্রথমত ভাইয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কবে দিবে এটা হচ্ছে বিষয়। রেজাল্ট অলরেডি তোমাদের আজকের দিয়ে দিছে, রেজাল্ট দিয়ে দিছে অলরেডি। কাটমার্ক কত হতে পারে এই বছর বা প্রতি বছরই দেখা যায়, কাটমার্কটা সাধারণত প্রশ্নের উপরে ডিপেন্ড করে। তবে 45 থেকে 50-এর মধ্যে যারা রয়েছে তারা নিশ্চিত একটা সাবজেক্ট পাবে। তবে পাস করলেই তুমি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি এখানে রাখবে। তো এই জন্য যারা পাস করবে তারা অবশ্যই সাবজেক্ট দিবা। প্রশ্নের ধরনটা কেমন, এই বছর মানে এই বিগত বছর থেকে কাট মার্কিংটা শুরু হয়েছে, কাট মার্ক 0.25, এবং প্রশ্নের ধরনটা একটু স্ট্যান্ডার্ড হওয়া শুরু করেছে, আরো হবে যখন প্রশাসনিক কাঠামো দাঁড়িয়ে যাবে। তো ভাইয়া চান্স হবে কিনা, চান্স হবে কিনা ওই যে অলরেডি বলে দিয়েছি, তুমি যদি পাস করো, হ্যাঁ এই বছরের প্রেক্ষাপটে তুমি যদি পাস করো ইনশাল্লাহ চান্স হওয়ার পসিবিলিটি 90%। তো এরপরে ভাইয়া রয়েছে কত সিরিয়াল পর্যন্ত যাবে, কত সিরিয়াল পর্যন্ত যাবে, আমি কত সিরিয়ালে চান্স পাবো, আমি 6500 পর্যন্ত আমার সিরিয়াল রয়েছে, আমি 7000-এর রয়েছে সিরিয়াল, আমি কি চান্স পাবো? হ্যাঁ, 6500 পর্যন্ত যারা রয়েছে সিরিয়ালে, 7000 পর্যন্ত রয়েছে, তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। কারণ কি ভাইয়া, অনেকে দেখা যায় ন্যাশনালে ভালো একটা সাবজেক্ট পেলে ওইখানে চলে যাবে, আবার অনেকে দেখা যায় পাবলিকে চান্স পেয়েছে ওইখানে চলে যাবে, এরকম বিষয়গুলো হয়ে দাঁড়ায়। এই জন্য তুমি দেখা যায় 7000 পর্যন্ত হলেও তুমি সাবজেক্ট চয়েসটা দিবা। হ্যাঁ, কারণ এটা দিতে তো তোমার আলটিমেটলি গায়ে বাঁধবে না, তুমি এটা অবশ্যই দিবা। সবাই কি ভর্তি হবে? সবাই ভর্তি হবে না, কারণ যারা ধর ন্যাশনালে গণিত সাবজেক্ট পেয়েছে আর তুমি এখানে এসে সোশ্যাল ওয়ার্ক পেয়েছো, তো তুমি তো আর গণিত ছেড়ে সোশ্যাল ওয়ার্কে আসবে না, অবশ্যই তুমি সেখানে ভর্তি হবে, তাই না? তো সেই সিটটা খালি হয়ে যাবে, এই জন্য সবাই ভর্তি হবে না। যারা সুবিধা হবে, যাদের জন্য সুবিধা, ফ্যাসিলিটিস ঢাকার বুকে থাকাটা খুব সুবিধার, তারাই এসে এখানে ভর্তি হবে। টপ সাবজেক্ট চান্স হবে, দেখো ভাইয়া যাদের সিরিয়ালটা ধরো 6500-এর মধ্যে রয়েছে, হ্যাঁ অনেক দূরে রয়েছে, তো তাদের তো টপ সাবজেক্ট পাবে না, এখানে নিতান্তই পাবে না। তো তারা হয় কি, অনেক সময় দেখা যায় সোশ্যালজি সাবজেক্টে ভর্তি হয়ে থাকে, সেকেন্ড টাইম অনেক প্রিপারেশন দেয়, অনেক অনেক সময় সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে সে চলে যায়। আবার দেখা যায় সোশ্যালজি নিয়ে সে দেখা যায় ভালো একটা সিজিপি উঠায় এবং তার টার্গেট থাকে বিসিএস। তো এই জন্য দেখা যায় অনেকে টপ সাবজেক্ট না হলেও পড়ে, তো তারপরেও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। স্কোর কম হলে করণীয় কি, স্কোর কম হলে তুমি যেভাবে সাজাতে পারো, ধরো তোমার 6500 সিরিয়াল, তো তুমি এখন কি করবা, তুমি যদি ঢাকা কলেজকে দাও এটা আসবে না, আসবে না। তো তুমি কি করবা, তুমি প্রথম দিকে রাখবা কবি নজরুলকে রাখবা, কবি নজরুল ক্যাম্পাসকে রাখবা, তারপর সরার দিকে রাখো যদি ছেলে হও, মেয়েদের ক্ষেত্রেও এটা কম্বাইন যেহেতু, তো এইভাবে রাখতে পারো। আগে ওই কলেজগুলোকে প্রিফারেবল করে ওই কলেজগুলো সাবজেক্টকে দিয়ে দিবা, তাহলে ইনশাল্লাহ প্রথম মেরিটে আসার পসিবিলিটি থাকতেও পারে। তো যাই হোক, এখন ভাইয়া প্রথম মেরিটে আসলো না, তখন আমি কি করব? প্রথম মেরিটে না আসলে তুমি সেকেন্ড মেরিটের জন্য, অর্থাৎ সেকেন্ড মাইগ্রেশনের জন্য তুমি অপেক্ষা করো। তো তখন তোমার এসে পড়ে, প্রথমবার দেখা যায় অনেকেই ভর্তি হবে না, মন মতো সাবজেক্ট পাবে না, অনেকে ছুটে যাবে, যেন তুমি সেকেন্ড পর্যন্ত ওয়েট করো, যাতে করে প্রথমবার ধরো 24 তারিখ তোমার হচ্ছে গিয়ে সাবজেক্টের রেজাল্ট, এরপর তো রেজাল্ট দিবে, তাই না? প্রথম মেরিটে তোমার হইলো না, তুমি হতাশ হবা না, এরপরের মেরিটের জন্য তুমি অপেক্ষা করো। আশা করি বুঝতে পারছো। তো এরপরে ভাইয়া কি, সাবজেক্ট চয়েস কবে থেকে? আমি অলরেডি বলেছি সাবজেক্ট চয়েসটা হচ্ছে গিয়ে এই বছরের প্রেক্ষাপটে, প্রতি বছরই কন্টিনিউয়াসলি তোমার 4 থেকে 5 দিনের মধ্যে তোমার এই সাবজেক্ট চয়েসটা শুরু হয়। তো সেই প্রেক্ষাপটে 24 জুলাই এই বছরটা হতে পারে। কোন ক্যাম্পাস ভালো, কোন ক্যাম্পাস ভালো, দেখো কোন ক্যাম্পাস ভালো এটা বলতে আসলে বোঝায়
যে ঐতিহ্যের দিক থেকে বা পুরানো পুরানো ক্যাম্পাসগুলো প্রত্যেকটাই পুরানো ক্যাম্পাস। তো কোন ক্যাম্পাস বলো? অবভিয়াসলি ছেলেদের জন্য ঢাকা কলেজ, তিতুমির, হ্যাঁ এটা বিশাল বড়। বাংলা কলেজ ক্যাম্পাসগুলো মোটামুটি মাঠ আছে, সেন্ট্রাল ফিল্ড আছে এবং প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর। এবং মেয়েদের জন্য ইডেন রয়েছে, ইডেনে যথেষ্ট স্পেস রয়েছে, জায়গা রয়েছে, হ্যাঁ ভালো মেয়েদের জন্য পরিবেশ। এবং তিতুমিরেও চাইলে তুমি দিতে পারো, বাংলা কলেজ ক্যাম্পাসও চাইলে তুমি দিতে পারো। তো সুযোগ সুবিধা কেমন? এবং এইখানে সুযোগ সুবিধা বলতে কি, যেমন ঢাকা কলেজ ক্যাম্পাসে তোমার হচ্ছে অনেকগুলো হল রয়েছে, পরিবহন সুবিধা রয়েছে, তোমাদের আবার এই বছর 14টা বাস যুক্ত হচ্ছে। তো এই যে নতুন করে কিছু মানে যুক্ত হচ্ছে, পাশাপাশি পরিবহন সুবিধা রয়েছে, তিতুমিরও পরিবহন সুবিধা রয়েছে, ইডেনে রয়েছে, বাংলা ক্যাম্পাসে রয়েছে, হ্যাঁ অন্য অন্য ক্যাম্পাসেও দু একটা করে পরিবহন সুবিধা যুক্ত হচ্ছে। এবং ইডেনে হল রয়েছে, তিতুমিরে হল রয়েছে, বাংলা কলেজ ক্যাম্পাসে হল রয়েছে, বাট অতটা ডেভেলপ না। তো যাই হোক, মাইগ্রেশন কি? মাইগ্রেশন মানে ওই যে তোমাকে বললাম যে ধরো তো প্রথমবার মেরিট দিয়েছে, প্রথমবার মেরিটে তোমার পজিশনে সাবজেক্ট আসছে কত, তোমার সাবজেক্ট আসছে ধরো হচ্ছে গিয়ে প্রাণীবিজ্ঞান একটা সাবজেক্ট আসছে, প্রাণীবিজ্ঞান একটা সাবজেক্ট আসছে, হ্যাঁ। বাট এর উপরে দেখলা কি তোমার গণিত সাবজেক্টটা আছে, গণিত। তার মানে তোমার ইচ্ছা ছিল গণিতে পড়ার, কিন্তু তোমার আসছে প্রাণীবিজ্ঞান, তাই না? তো তুমি মনে রাখবা, তোমার সাবজেক্ট যদি গণিত তোমার পড়ার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই সেই গণিতকে উপরে রাখতে হবে। কখনোই মাইগ্রেশন নিচের দিকে হয় না, উপরের দিকে হয়। তো পরের বার তাহলে প্রথম মেরিটে তোমার প্রাণীবিজ্ঞান আসছে, পরের মেরিটে দেখবা এটা চেঞ্জ হয়ে গণিত হয়ে যাবে, তোমার গণিত হওয়ার পসিবিলিটি আছে। তো এই জন্য মনে রাখবা, তোমার যদি প্রাণীবিজ্ঞানে পড়ার ইচ্ছা থাকে, তাহলে ওখানেই তুমি প্রাণীবিজ্ঞানকে সিলেক্ট করে ফেলবা। আর না হলে গণিতে পড়ার ইচ্ছা থাকলে প্রাণীবিজ্ঞান এটাকে সিলেক্ট করবা না, মাইগ্রেশন অন থাকবে, এটা উপরে উঠে যাবে সম্ভবত। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই উপরে উঠে যায়, মাইগ্রেশন হয়ে যায় আর কি, সিট খালি থাকার সাপেক্ষে। তো এই গণিত, আবার তুমি গণিত থেকে প্রাণীবিজ্ঞান আসতে পারবে না কিন্তু চাইলেই, প্রাণীবিজ্ঞান থেকে আবার গণিতে যেতে পারবে না চাইলেই, এরকম একবার যদি এটা হয়ে যায় আর কি, তোমার ট্রান্সফার হয়ে যায়। তো প্রাণীবিজ্ঞান থেকে উপরের দিকে মাইগ্রেশন হয়, উপরের দিকে মাইগ্রেশন হয়। দ্বিতীয় মেয়েটা দেখবা কি হয়তো তোমার গণিত চলে আসবে আর প্রাণীবিজ্ঞানটা চলে যাবে, ওই প্রাণীবিজ্ঞান আর ফিরে আসতে পারবে না। মাইগ্রেশন হচ্ছে গিয়ে উপরের দিকে মাইগ্রেশন হয়, তোমার যত উপরের দিকে সাবজেক্ট আছে তত উপরের দিকে যাবে আস্তে আস্তে। আর যদি তুমি চাও যে আমি এটাই পড়বো, তখন ওই মাইগ্রেশন এখানে বন্ধ করে দিতে হয়। এ নিয়ে ভিডিও হবে, সমস্যা নাই। চয়েস কিভাবে দিব আমি অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে দিয়েছি। তো যাই হোক, রেজাল্ট পাওয়ার পর করণীয় কি? রেজাল্ট পাওয়ার পর করণীয় হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছ, কোন ক্যাম্পাসে পড়াশোনা করতে চাচ্ছ, এবং এইটা ভালো একটা সিনিয়রের সাথে আইডিয়া নিয়ে জেনারেট করে তারপর তোমাকে চয়েসগুলোকে সাজানো এবং একটা খাতায় লিখে ফেলা, একটা নোট ডাউন করা যে আমি এইভাবে এইভাবে চয়েসের সময় দিব আর কি, যাতে সেই সময় হ্যাসাল না হয়। এবং তুমি যখন হচ্ছে গিয়ে চয়েস দিতে চাচ্ছ, তখন কিছু ডকুমেন্ট, যেমন তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে গিয়ে তোমার কিছু ইনফরমেশন, এই তথ্যগুলোকে রেডি রাখবা আর কি। তো যাই হোক, 4 বছরে খরচ কত হবে? 4 বছরে খরচ বলতে আসলে কি, প্রতি বছর খরচটা দেখা যায়, তোমার যদি ক্যাম্পাস ভিত্তিক খরচ ধরো, তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইত্যাদি খরচ নিয়ে প্রতি বছর ধরো 5 থেকে 6 হাজার টাকা, 5 থেকে 6 হাজার টাকা তোমার যাবে প্রতি বছরে। এবং ভর্তির সময় তোমার ধরো হচ্ছে গিয়ে 8 হাজার টাকার মতো যেতে পারে, সর্বমোট 8 হাজার টাকার মতো যেতে পারে ভর্তিতে, 8 হাজার টাকা। তো প্রতি বছর যদি 6 হাজার টাকা করে আমি ধরি, তাহলে 4 6 24 হাজার, আর ওইখানে 8 হাজার, এটা যেতে পারে। এবং পাশাপাশি তোমাকে আবার ভর্তি হতে হয় প্রতি বছর। তো প্রতি বছর তোমার দেখা যায় 10 হাজার করে যেতে পারে, আনুমানিক 10 হাজার করে যেতে পারে। তাহলে প্রতি বছর যদি 10 হাজার হয়, প্রতি বছর 10 হাজার ইন্টু 4, তারপর হচ্ছে কি এটা 40 হাজার হবে, 40 হাজার। আর তোমার দেখা গেল ভর্তির সময় 8 হাজার, মোট 48 হাজার, এভারেজলি 50 হাজার টাকা তোমার 4 বছরে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাবে। এবং পাশাপাশি যারা এই ঢাকায় থেকে পড়াশোনা করবা, নিজের খরচ নিজে চালাবা, তাদের তো প্রতি মাসে 10 হাজার টাকা মোটামুটি খরচ আছে, তাই না? তো এইগুলো বিয়ার করতে হবে। তার মানে নিজের খরচ নিজে চালানোর জন্য কি উপায় আছে? হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে ধরো ভালো ক্যাম্পাস, যেমন ঢাকা কলেজ ক্যাম্পাস রয়েছে, এরপর হচ্ছে তিতুমির রয়েছে, ইডেন রয়েছে, এরা খুব অনায়াসেই মেইন এরিয়ার মধ্যে তো রয়েছে। তো এরা খুব অনায়াসেই হচ্ছে গিয়ে তোমার টিউশন পেয়ে যাবা। এবং টিউশন পাওয়ার জন্য তোমাকে বিভিন্ন টিউশন মিডিয়ার সাথে যুক্ত হতে হবে, সিনিয়রদের সাথে কমিউনিকেশন করতে হবে। প্রথম 6 মাস চলার জন্য একটু কষ্ট হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই আসলে, সেরকম ব্যাকআপ তোমার রাখতে হবে। তো তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন টিউশন মিডিয়ার সাথে যুক্ত হয়, বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর দেখা গেল পার্ট টাইম কিছু জব আছে, সেগুলো করার মাধ্যমে তুমি চাইলে তুমি তোমার নিজের খরচ নিজে চালাতে পারবা। তবে একটু কমিউনিকেশনটা বাড়াতে হবে, একটু চৌকুস হতে হবে, চালাক চতুর হতে হবে, তাহলে কিন্তু হবে না। ঢাকা শহরে চালাক চতুর না হলে কিছুই হয় না আসলে। তবে ঢাকায় থাকার একটা প্লাস পয়েন্ট রয়েছে, ভালো জায়গায় তুমি থাকতে হলে, ভালো পরিবেশে তুমি যদি থাকো,
ইনশাল্লাহ তুমি ভালো কিছু মানুষের সাথে যদি ওঠা বসা করতে পারো, তোমার কমিউনিকেশন স্কিলটা বাড়বে এবং এটা তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এবং যারা মফস্বল শহর থেকে পড়াশোনা করতেছে তাদের সাথে তোমার একটা পার্থক্য তৈরি হবে এবং তুমি একটু হলেও তাদের থেকে এগিয়ে থাকবা। তো এই বিষয়গুলো তোমার চাকরির জীবনে ইম্প্যাক্ট করবে, আশা করি বুঝতে পারছো। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে আস্তে 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 রিসার্চ গবেষণা ইত্যাদি এখন থেকে তো বাজেট পাওয়া শুরু করেছে, ইনশাল্লাহ সামনেও আরো ভালো কিছু হয়তো এখান থেকে হবে। তো তাই তোমরা নির্দ্বিধায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। আগে মেবি সেশন জট ছিল, এখন সেশন জটটা আহামরি নাই। তো সেশন জট কেটে গিয়েছে, পরীক্ষার সময় মতো হচ্ছে, আরো হয়তো সামনে প্রশাসনিক দিক আঁকাবে, কেটে যাবে। এই জন্য নিশ্চিন্তে তোমরা ভর্তি হতে পারো। এবং অভিভাবক যারা রয়েছেন, আপনার সন্তানকে ভালো একটা পরিবেশে পাঠানোর আগে অবশ্যই আপনারা সবকিছু খোঁজ খবর নিবেন, অবশ্যই জেনে নিবেন এবং আপনার সন্তান কোথায় থাকতেছে, কিভাবে পড়াশোনা করতেছে সেটাও জানবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের